দেখেন বন্ধুরা একবারে কালো কালো একবার দেশি চিংড়ি গুলা মূলত নদী থেকে ধরছি। সাইজ গুলা দেখেন কত বড় বড় সাইজ, সেই সাইজ অনেক সুন্দর। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আসছি কুলিয়ারচর ঘাটে। তো এখান থেকে এখানে আপনার এই যে পিছনে যে নদীটা দেখতেছেন, এটা হলো কালনী নদী, এটার পাশে আবার মেঘনা নদী। তো এই মেঘনা নদীতে এবং কালনী নদীতে জেলে ভাইয়েরা মাছ ধরে পরে এখানে গাড়ি নিয়ে আসে মাছ বিক্রির জন্য। এই যে একটা নৌকা চলে আসছে এখানে, তো এটা মধ্যে ওনারা মাছ নিয়ে আসছে। এই যে পাশে ওই ভাইয়েরা আসছে একটা মাছ কেনার জন্য। তো এই যে দেখেন পিছনে যে এই যে ক্যারেট গুলো আছে, ক্যারেট গুলোর মধ্যে মূলত মাছগুলো ওনারা নিয়ে আসছে। দেখি ওনারা কি কি মাছ পাইছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর মাছ ধরাটা এনজয় করেন। এই যে দেখেন এই যে কত সুন্দর মাছ, দেখেন অনেক সুন্দর মাছ, চিংড়ি মাছ পাইছে এবং অনেক মাছ পাইছে। উপরে নিয়ে আসলে আমরা দেখতে পারবো মূলত কতগুলো মাছ পাইছি। এই যে উপরে নিয়ে আসতেছে, দেখি। এই যে দেখেন বন্ধুরা, দেখেন কত সুন্দর মাছ। ও ভাই সাফ, এগুলো কিন্তু অনেক দামি মাছ আর সবসময় পাওয়া যায় না, একমাত্র ঘাটে আসলে সকাল সকাল আসলেই পাওয়া যায়। এখন বিকাল টাইম আসে। এই যে দেখেন অনেক সুন্দর চিংড়ি, এগুলো সবগুলাই নদীর চিংড়ি, মেঘনা নদীর চিংড়ি, মেঘনা নদী কালনী নদী, দুই নদীর চিংড়ি। দেখেন কত সুন্দর মাছ। তো বন্ধুরা, যারা এরকম গ্রামের মাছ ধরা ভিডিও পছন্দ করেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন এবং শেয়ার করে দেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। দেন সাইজ কি দেন ভাই, অনেক সুন্দর ভাই, বলার বাইরে। নদীর মাছের সৌন্দর্যতাই আলাদা এবং এগুলোর স্বাদই আলাদা। দেন একবারে লড়তেছে আর ঠ্যাংগুলা দেন কত বড় বড় ঠ্যাং। এই যে একটা লড়তেছে এদিকে, আর এখানে দেখেন এখানে 12 জাত মাছ এবং কাঁকড়া টাকড়া মিলাই দেন অনেক। দেখেন কত সুন্দর মাছ ভাই, এমন কোনো জাত মাছ নাই যে এখানে নাই। ট্যাংরা থেকে শুরু করে এই যে দেখেন এটা ফুটকা মাছ কই, এটা অনেক বিষাক্ত। এই যে নদীর গুলশা লেগে রয়েছে জালের মধ্যে, আর শিংটিং মাছ, সব জাতের মাছই এখানে আছে। তো এখন এগুলা ওনারা বাজারে নিয়ে যাইবো। তো আরো দেখি নদী, আরো নৌকা আসবো, আসলে এই যে দেখেন আমাদের নদীটা দেখেন। আর এখানে আমরা গাড়ে বসে আছি, এখান থেকে মূলত হতেছে যে ওনারা বাজারে যাইতেছে। তো বন্ধুরা, এই যে আরেকটা নৌকা চলে আসতেছে, দেখি ওনারা কি মাছ নিয়ে আসতেছে। এই যে মূলত এটা হলো কুলিয়ারচর বাজার দেখেন। আর ওই যে ওই পাশে একটা বড় ব্রিজ, এটা হলো আপনার এই মানিকদিরের ব্রিজ বলে। এই যে ওনারা ঢুকে পড়তেছে, অনেক দল তো আপনার জার্মানির অনেক দল, যার জন্য ঢুকাটা অনেক কষ্ট হইতেছে। তো ওনারা এই ছোট মাছ ধরছে, এগুলো হলো আপনার সাইলতা মাছ, সাইলফা মাছ কই মূলত। এই যে দেখেন অনেক অনেক মাছ কিন্তু ওনারা ডালার মধ্যে সাজায় রাখছে। এই যে ওনারা আসছে নেওয়ার জন্য, দেখি নিতে পারি কিনা, এই জন্য গাড়ির থেকে ডাইরেক্ট সরাসরি কেনার জন্য। এই যে দেখেন 3টা থালা সাজায় রাখছে মাছ দিয়ে, আরো ভিতরে দেখা যাইতেছে আছে, আর এখানে জালের মধ্যে পড়ে রয়েছে। তো আমরা গিয়া দেখি ওনারা এই সাইলতা গুলা নিয়ে আসছি, এগুলা কেমন। এই যে দেখেন কয়তাল বাড়ি একটালা 600, কি করতে প্রতিটালা 600 করে চাইতেছে। অন্য মাছ ধরছে না, শুধু এগুলোই ধরছে, করছে না। অনেক সুন্দর। তোমারটা আছে না, এই মাছটা গেলে সিস্টেম গুলো সুন্দর হয়ে এখন ওটা নিয়ে আলে বাজারে নিয়ে যাবো। তো বন্ধুরা, সবগুলা মাছ এখন ওনারা বাইর করে ফেলাইছে। এখন এগুলো উঠায় নিয়ে আসার পরে বাজারে নিয়ে যাবো। আর উপরে যারা আছে ওরা যদি কিনতে পারে তো কিনবো। এই যে দেখেন 3 ডালা মাছ উপরে আনলো। এই দেখেন আর দেখি ইলিশ মাছের ছাওয়া লাগছে, জাটকা দিয়ে আমরা এলো। কত সুন্দর মাছ। তো আরো আছে ওইদিকে ডালার মধ্যে, এগুলো নিয়ে আসবো। এই দেখেন ধুইতেছে, ধুয়ে দিয়ে নিয়ে আসতেছে পরিষ্কার করে। तुम्हारा ये दिक्कत कुछ भी क्या बोलता ना, मैं तो
সবগুলাই খরচানা মাছ, যেগুলা এখন নিয়ে যাবো বাজারে। সবগুলো ধোয়া হয়ে গেছে। খরচানা গুলো দেখেন একবারে টাটকা খরচানা, থেকে মাত্র উঠানো। এই যে দেখেন আরো মাছের নৌকা আসতেছে 2টা, আর ওনারা বেচে এখন চলে যাইতেছে। তো দেখি ওনারা আসলে কোন মাছ ওনারা পাইছে। ওনারা খরচানা মাছই ধরছে। এই যে দেখেন খরচানা মাছ পরে থালার মধ্যে রাখা আছে, এগুলো উঠাইলে দেখতে পারবো ওনারা কতগুলো পাইছে। অনেক সুন্দর মাছ। এখন মাছগুলো ধুইয়া পরে উপরে উঠাইবো, পরে দেখতে পারবো। অনেকে দাঁড়ায় রয়েছে মাছ কেনার জন্য। দেখেন বিকেল টাইম তো, এখন আসছে অনেকে মাছ কেনার জন্য। কত সুন্দর খরচানা, টাটকা খরচানা। ওনারা কমই পাইছে, ভালো পাইছে, ভালোই পাইছে। তারপরেও অনেক সুন্দর। আবার সকালেও মাছ ওনারা ধরে। এখন বিকেল টাইম যাই পাইছে। তো আরেকটা নৌকা, এই যে এই নৌকাটা চলে আসছে। ওরা এখনো জাল থেকে খুলে নাই, মাছ দেখা যাইতেছে জালে লাগে আছে, হয়তো বা খোলা আছে, মানে সময় পায় নাই, কারণ বিকাল হয়ে যেতেছে। পরে মাছ তো বিক্রি করতে হবে আড়তে, এই জন্য মূলত ওনারা নিয়ে এসে পড়ছে। দেখেন কত সুন্দর খরচানা মাছগুলো, যে জালে যে লাইগা রয়েছে। যাই হোক, আমাদের তো নদীতে যাওয়ার ভাগ্য হয় নাই, তো দেখতেই পারতেছেন আপনারা কিভাবে যে জালে লাইগা লইছে মাছগুলা, কিভাবে জালে লাইগা থাকে। আর এখন এই যে মাছগুলা ধুইতেছে, ধুইয়া পরে ও 2 বাটি দেখা যায় 2 থালা মাছ, এগুলা নিয়ে এখন আড়তে বিক্রি করে দিব। আর বাকিগুলা খুইলা পরে যা কি করবো। বন্ধুরা দেখেন কি সুন্দর করে জালের মধ্যে খরচানা মাছগুলা গেইতে আছে। তো এইভাবেই জাল পাতলে পরে নদীর মধ্যে মাছ গেইতে থাকে। তো দেখেন যে খুলতেছে ওনারা মাছগুলা, খুইলা পরে এগুলা বাজারে নিয়ে যাবো। তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটিতে লাইক না করলে অবশ্যই লাইক করে দেন। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করতেছে। তো বন্ধুরা দেখেন ওনারা কি সুন্দর করে মাছ ছুটাইতেছে। তো আর ওনারা ছুটা বিক্রি করে আইসা পড়ছে। তো অনেকেই আসছিল ঘাটের মধ্যে মাছ কেনার জন্য। তো এক ভাইয়েরা আসছিল এখানে, শ্বশুর বাড়িতে আসছে, বড় ভাইয়েরা যারা নানু বাড়িতে আসছে, মাগুরা থেকে আসছে। ওনারা দ্বারা আসছিল মাছ কেনার জন্য। যে এই যে দেখেন ঘাটটা দেখেন, এখানে অনেকে বসে আছে, বিকেল টাইম তো বাতাস খাইতেছে। আর পরিবেশটা খুবই সুন্দর দেখেন, নদীর পাশে তো অনেক অনেক বাতাস, খুবই ভালো লাগতেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের ভিডিওর সাথে ছিলেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটিতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়েন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।